রাশিচক্রে আবারও বিরাট পরিবর্তন। এই যে পরিবর্তন, এক্ষেত্রে ভূমিপুত্র মঙ্গল, সাহস ও পরাক্রমের মূল গ্রহ যাকে মানা হয়, সেই ভূমিপুত্র মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করছে। নক্ষত্র পরিবর্তন করে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। অগ্নিকারক গ্রহ যখন রাহুর সঙ্গে কানেক্টেড হচ্ছে, তখন কিন্তু এই মঙ্গলের শক্তি আরো বেড়ে যাচ্ছে। মঙ্গল আমাদের দেয় এনার্জি, মঙ্গল আমাদেরকে দেয় প্রচুর পরিমাণে সাহস। সেই সাহস পরাক্রম এনার্জির মূল কারক গ্রহ যখন আদ্রা নক্ষত্রে যাবে, তখন কিন্তু এই রাশিচক্রের ১২টি রাশির মধ্যে ৫টি রাশির জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসবে। এদের জীবনে কিন্তু পরাক্রমতা বেড়ে যাবে, সাহসিকতা বেড়ে যাবে এবং জীবন অনেক উন্নত হবে এবং একটার পর একটা সাকসেস আসতে দেখা যাবে। হঠাৎ করে প্রাপ্তি, শেয়ার মার্কেটে প্রাপ্তি এবং ফাটকায় প্রাপ্তি, এটারও একটা সম্ভাবনা থাকছে। আর আপনাদের যদি এই ৫ রাশির মধ্যে একটি হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো ল লিটিগেশন অর্থাৎ কোনো আইনি সমস্যা থাকলে সেটাও কিন্তু আপনার ঘরে যাবে। মিটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনাকে শক্তি যোগাচ্ছে, আপনাকে অ্যা এই দিক নির্দেশ করবে এই মঙ্গল। মঙ্গল যদি আপনার ছকে ভীষণভাবে অ্যাফ্লিক্টেড না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই ধরনের সুযোগগুলো জীবনে এনে দিতে চলেছে আগামী ১২ই আগস্ট থেকে মঙ্গল। এবার যারা বিভিন্ন ধরনের ভূমি, ভূমি বাড়ি সংক্রান্ত ব্যবসা করেন, তাদের থাকছে ব্যাপক উন্নতি। আপনার এতদিনে আটকে থাকছিল, জমি কিনবেন, গাড়ি বাহন ক্রয় করবেন, কিন্তু বিভিন্ন একটা ছোট, ছোট সমস্যার জন্য আটকে যাচ্ছিল। এই আদ্রা নক্ষত্রে আসার পর কিন্তু আপনি ট্রাই করুন। এবার আপনি করতে পারবেন। বিদেশ কানেকশনও অনেক বেশি মজবুত হবে এই ১২ই আগস্টের পর থেকে। তাহলে এত পরিবর্তন, এত উন্নতি মঙ্গল কাদের দেবে? কারা সেই ভাগ্যশালী ৫ রাশি যাদের জন্য এত কিছু অপেক্ষা করছে? আপনারও কি সেই রাশির মধ্যে একটি আছে? দেখুন তো, মিলিয়ে নিন তো রাশি কারা? বৃষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। যদি আপনার এর মধ্যে থাকে, তাহলে সকল উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে। আর